ইরানি হামলা না এটা ছিল গাজায় গণহত্যার ঢাল? এই অভিযোগ এসেছে সরাসরি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কাছ থেকে। তিনি বলছেন, নেতানিয়াহু সরকার শুধু আগ্রাসী নয়, বরং এই অঞ্চলের সবচেয়ে বড় অশান্তির উৎস। আজকের তুলে আনছি সেই চাঞ্চল্যকর বার্তা যা ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের কূটনীতিকে সরিয়ে দিচ্ছে নতুন এক ছক কাহিনীর পথে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইরানে ইসরায়েলের এই আগ্রাসন প্রমাণ করে নেতানিয়াহুর সরকারই আঞ্চলিক স্থিতিশীলতার সবচেয়ে বড় হুমকি। তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, এরদোয়ান পরিষ্কার ভাষায় বলছেন, ইসরায়েলকে অবশ্যই উত্তেজনা তৈরি বন্ধ করতে হবে। তিনি স্পষ্ট করে বলেন, ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে দ্বন্দ্বের সমাধান হোক কেবল আলোচনার মাধ্যমে, আগ্রাসনের মাধ্যমে নয়। আর এখানেই আসে সবচেয়ে বিস্ফোরক মন্তব্য। ইরানি হামলা করা হয়েছে গাজায় চলমান গণহত্যা থেকে বিশ্বকে দৃষ্টি সরানোর জন্য। এরদোয়ানের দাবি, নেতানিয়াহু এই হামলার মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রের পরমাণু আলোচনাও বানচাল করতে চেয়েছেন। এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন গাজায় প্রতিদিন নিহত হচ্ছে শত শত শিশু, নারী ও সাধারণ মানুষ, আর আন্তর্জাতিক মিডিয়া বিভ্রান্ত করছে ইরানের ওপর দৃষ্টি ফেরাতে। বিশ্লেষকরা বলছেন, এরদোয়ানের এই বার্তা শুধু কূটনৈতিক প্রতিক্রিয়া নয়, বরং একটি বিবেকবান রাজনৈতিক প্রতিবাদ। তিনি ইরানের প্রেসিডেন্টের সাথেও আলাদা করে ফোনে কথা বলেন এবং সরাসরি শোক প্রকাশ করেন নিহতদের জন্য। তবে তার মূল বার্তা ছিল, গাজায় যা ঘটছে সেটা ইতিহাসের ভয়াবহতম গণহত্যাগুলোর একটি, এবং সেটাকে ঢাকতেই ইরান আক্রমণের নাটক সাজিয়েছে নেতানিয়াহু। তুরস্ক, সৌদি আরব, কাতার একটি এক্সপ্লোসিভ রিজিওনাল কনসেনসাস গড়ে উঠেছে ইসরায়েলের যুদ্ধনীতি ও আগ্রাসনের বিরুদ্ধে। তুরস্কের ভাষ্যটি এবার পুরো অঞ্চলের একটি মোরাল স্ট্যান্ড হয়ে উঠতে পারে। প্রশ্ন হচ্ছে, এই সময় আন্তর্জাতিক সম্প্রদায় কি করছে, আর মুসলিম বিশ্বের শীর্ষ নেতৃত্ব কি এবার একসাথে মুখ খুলবে? আজকে আমরা শুধু একটি প্রশ্ন রেখে যেতে চাই, যদি গাজায় হাজারো শিশুর রক্তেই বিশ্ব চুপ থাকে, তবে আমরা কাকে মানবতা বলবো? আপনার মতামত দিন। এরদোয়ানের এই অবস্থান কি বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে? নিচে কমেন্ট করুন, এই ভিডিও শেয়ার করুন যেন সত্য আর শব্দ একসাথে ছড়িয়ে পড়ে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, কারণ এখানে আপনি পাবেন সত্যের অপরাজেয় স্বর।